ঈদ উল ফিতর ঘনিয়ে এলেও লক্ষ্মীপুরের মেঘনা নদীর বুকে ভাসমান শতাধিক জেলে পরিবারের জীবনে নেই কোনো উৎসবের আমেজ। নদীর মাঝেই নৌকাকে ঘর বানিয়ে জীবনযাপন করা এসব মানুষের কাছে এবার ঈদ যেন শুধুই আরেকটি কষ্টের দিন। লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে বসবাস করছে বহু জেলে পরিবার। ঝড় বৃষ্টি কিংবা ঘূর্ণিঝড় সব প্রতিকূলতার সঙ্গে করেই নৌকাতেই তাদের দিনরাত কাটে। নদীতে মাছ ধরাই তাদের একমাত্র জীবিকা। বাপ চাচারা নৌকার মধ্যে থেকে এসে আমরাও রয়েছি নৌকার ভিতরে। আমার পরে 50-60 বছর বছর হয়ে গেছে। মরণ বাসন সব নৌকার ভিতরে। টাকা পয়সা থাকতো, অর্থ সম্পদ থাকতো, ছেলে মেয়ের জামা কাপড় কিনে দিতাম, আমরা ফুর্তি করতাম। আমাকে নাই আমরা করতে পারবো না। সাহায্য করেন না বাবা, কারণ সাহায্য করতো তা নাহলে আমরা রেডি দিয়ে কিনে কিনে আমরা স্নান করতাম, হাসি খুশি চলতাম। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে 2 মাসের জন্য মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। ফলে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন এসব জেলে। ঈদের নতুন জামা কাপড় তো দূরের কথা, অনেক সময় ঠিকমতো খাবার জোটাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। আমরা যেন এই ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেবো করতো না, আমাকে তো ডাল বাইতে পারি না, কিছু না। আমরা গরিব মানুষ, আমরা করতাম ছেলে মেয়েকে ইচ্ছান করাইতে পারবো না। আমাদের কিছু নাই, আমাদের এই নৌকাতে আমরা থাকি, নৌকাতে আমাকে দিবেন, নৌকাতে আমাকে মারুন, আমাদের আর কিছু নাই। কি করবো, আমাকে লোকে তো ডাল বা নিষিদ্ধ করেছে, আমরা না পাইও কি করবো, আমাদের কোনো টাকা পয়সা নাই, নাই কোনো কিছু। আমরা কি দরিয়া খাবো? আমাকে সামনে একটা ঈদের দিন আইতে আছে, আমাকে দাদু বাচ্চা আছে, আমরা কি দিয়ে দাদু বাচ্চারা কি দিয়ে কিনে দেবো যদি নদীতে ডাল না পাই। ভাসমান জেলে আব্দুস সাত্তার বলেন, প্রায় 30 বছর ধরে তারা নদীতেই বসবাস করছেন। মাছ ধরেই সংসার চলতো। আমরা ভাসমান লোক এখানে আমরা 30-35 বছর আমাকে বসবাস এই জায়গায়। আমাকে জায়গা জমিন নাই। এখন যে অভিযান দিছে, এখন অভিযানও আমরা বাইতে পারতেছি না। এখন আমাকে 40 কেজি করে চাউল দিছে। এখন এই চাউল খাইয়া, শুধু চাউল খাইয়া আমরা কিভাবে বাঁচি? একটা ফ্যামিলির মধ্যে 7-8 জন মানুষ, 10 জন মানুষ। এখন ওই 10 জন মানুষ খালি 40 কেজি চাউল দিয়া কিভাবে বাঁচে? এখন সামনে যে ঈদ, এই যে 5-7 দিন ঈদের বাকি আছে, কিন্তু ঈদ করার মতন তৌফিক আমাদের এখন নাই। মাফিয়া বেগম নামের এক ভাসমান নারী জানান, ছোটবেলা থেকেই পরিবার নিয়ে নদীতে বসবাস করেছেন। ঈদ সামনে থাকলেও সন্তানদের জন্য নতুন জামা কাপড় কিনতে পারেননি। কষ্ট হলে কি করবো? কষ্ট তো করার কিছু নেই। তখন কি আমি গাড়ি কদিন থাকে, 2-1 রাখি কি আল্লাহরে বলে আর কি করবো? করার তো কিছু নেই। আল্লাহ যদি রাহে তাকে কিছু কোনো জ্বর তো কিছু করতে পারবে না। আমাকে দিয়ে কেনাকাটা কিছু হয়নি। এখন আমরা অনেক কষ্টে চলতেছে। ওগুলো হয় না, চাইলে কি কিছু করার নেই। যদি তুমি আল্লাহ কুলে তো নিয়ে তোমার, তুমি না করলে নেই। এসব জেলে পরিবারের দাবি, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি তাদের পাশে দাঁড়ান, তাহলে অন্তত সন্তানদের মুখে একটু হাসি ফুটবে। তাদের আশা, সামান্য সহায়তা পেলেই ঈদের দিনে পরিবার নিয়ে কিছুটা আনন্দ ভাগাভাগি করতে পারবেন তারা। আমরা নৌকাবাসী জেলে, আমাকে সরকারে আমাকে ঘোষণা দিয়েছে 2 মাসের অভিযান আমরা জাল বানাতে বন্ধ। ঠিক আছে, আমরা নদী যাচ্ছি না, আমাদের খাইতে অনেক কষ্ট হচ্ছে। এবারে সামনে ঈদ আইতে আছে, ঈদে আমাকে ছেলে সন্তানের জামা কাপড় কেনা দরকার, আমরা সেটা পাচ্ছি না। যদি সরকার আমাদের কোনো সহযোগিতা করে, আমাদের জন্য ভালো হয়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।